মাননীয় প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের লাল তারও চুরি হয়ে গেছে। যারা রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থার দায়িত্বে আছে এরা সবাই মতলববাজ। তো স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে নিরাপত্তা নিয়ে আছে আমার কাছে মনে হয় না, হে আছে অন্য মতলবে। মানুষের সবচেয়ে বড় বোকামি হলো মানুষ অতীত থেকে শিক্ষা বলেন, অতীত থেকে শিক্ষা নেয় না। আমাদের আকীদার মধ্যে সমস্যা আছে, আর আকীদার মধ্যে সমস্যা আছে বললেই আমরা যেখানে সেখানে চুরি করি। মসজিদে চোর আসেনি? মসজিদের মাইক চুরি হয় না? এবার তো শুনলাম প্রধানমন্ত্রীর টেলিফোনের তারও চুরি করে দিয়েছে। কথা বোধ আজকেই শুনছেন। আমাদের মাদ্রাসার কারেন্টের লাইনের তার চুরি করছে কয়বার? হ্যাঁ, কয়বার? হ্যাঁ, 7 বার। কয়বার? মাদ্রাসা এক বাড়ির থেকে কারেন্টের তার নিছিল লাইন, 7 বার চুরি হয়েছে। আমারে শোনায় নাই, আজকেই শোনাইছে। এর আগে আমারে কইছে 4 বার। 7 বার চুরি হয়েছে। দুঃখ কষ্ট চাপা দিয়ে রাখছি, কারো কাছে বলি নাই, কিন্তু মুস্কি হাসি দিছি যখন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের লাল তারও চুরি হয়ে গেছে। তা আমাদের এখানে জাঙ্গাল জঙ্গলও আছে, জাঙ্গালও, ওখানে তার চুরি হয়েছে 7 বার। আমি ভাবতাম যে লোকজন না এই জন্য হয়েছে, তো প্রধানমন্ত্রীর দপ্তরেরটা যেহেতু চুরি হয়েছে তাহলে আমরা চুরিতে কয় নাম্বার? হাসেন, আগে একটা কথা জবাব দেন তো, প্রধানমন্ত্রীর দপ্তর এটা কি রক্ষিত না অরক্ষিত জায়গা? প্রধানমন্ত্রীর নিরাপত্তা আমাদের মতো হওয়া উচিত না সর্বোচ্চটা হওয়া উচিত? তা আপনার বিবেকরে আপনি প্রশ্ন করেন তো, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাটা কোন জায়গায় আছে? যারা রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থার দায়িত্বে আছে এরা সবাই মতলববাজ। ভালো মানুষ সেখানে নাই, তারা সবসময় ভারতকে খুশি করার জন্য কাজ করে। আপনি বলেন হুজুর আপনি এত কথা বলেন, বেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হবে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে একটা মশাও ঢুকতে হবে সেই জায়গার তার চুরি হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে এখানে আমরা কেউ নিরাপদ না। ভারত যারে চায় তারে বাঁচায় রাখবো, ভারত যারে চায় তারে মাইরে ফেলবো। আচ্ছা বলেন তো, মুরব্বীদের একটা কথা আছে, হুটকার সাক্ষী, জোরে বলেন, হুটকার সাক্ষী। মমতা ব্যানার্জি সাক্ষী দিছেনি কার ব্যাপারে? ওসমান হাদির ব্যাপারে। ওসমান হাদির ব্যাপারে মমতা ব্যানার্জির মুখ থেকে ফুটিকা খাইয়া সত্যি কথা বাইর হয়েছে যে এটা ভারতের লোকেরাই তারা মারাইছে। তার মানে বোঝা গেছে ভারতের বিরুদ্ধে কথা কইলে এখানে আমরা কেউ নিরাপদে নাই। আর প্রধানমন্ত্রীর দপ্তরের তার চুরির মাধ্যমে প্রমাণিত হয়েছে এখানে আমরা কেউ নিরাপদ না, এখানে আমরা কেউ নিরাপদ না। তার আপনি বলেন তো, প্রধানমন্ত্রীর দপ্তর সচিবালয়ে কি যে কেউ ঢুকতে পারে? তো স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে নিরাপত্তা নিয়ে আছে আমার কাছে মনে হয় না, হে আছে অন্য মতলবে। তবে যত অন্য মতলবে থাকবেন দৌড়ানি তত জোরে খাইবেন। যত অন্য মতলবে থাকবেন দৌড়ানি তত, কথা কন্যাকে, দৌড়ানি তত মুছে তেল দিয়েন না, মুছে তেল দিয়েন না। আজকে আমি জুমুরের মিম্বরে বসে একটা কথা বলে দিয়ে যাই, কোনোদিন যদি আবার কোনো কিছু ফেরত আসে আমরা এদেশ থেকে ভাগবো না, আমরা এখান থেকে লুকাবো না, ইনশাল্লাহ বুক ফুলায় রাস্তায় থাকবো। আর আপনারা যারা আমাদেরকে নীতি বাক্য শোনান আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। রুমিন ফারহানা একটা দারুণ কথা কইছে যে এত বাহাদুরি দেখায়েন না, ক্ষমতা গেলে বাড়িতে আর 10 বছর আসতে পারবেন না। মানুষের সবচেয়ে বড় বোকামি হলো মানুষ অতীত থেকে শিক্ষা বলেন, অতীত থেকে শিক্ষা নেয় না। আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত, কারণ বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তিনি শুধু প্রধানমন্ত্রী নন, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ ফেরত দিছে। আর জিয়াউর রহমান তিনি ছিলেন বিশ্বের মুসলিমদের নেতা, এই ব্যাপারে কথা বলা লাগবে না, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আর তার মাও ছিলেন এদেশের কি, বাংলাদেশের গ্রহণযোগ্য একজন নেত্রী ছিলেন, যিনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটা শব্দও কোনোদিন বলে নাই।
তো ওই লোকটার দপ্তরের নিরাপত্তা যদি হয় এইরকম যে তার টেলিফোনের তার চুরি করে নিয়ে গেছে, আবার নাটক শোনায় আমাদেরকে, আচ্ছা একটা টেলিফোনের তার যদি চুরি করে নিয়ে যায় এই লাইনটা ঠিক করতে কি 17 ঘন্টা লাগার কথা? হ্যাঁ, নাটকের জায়গা পাও না মিয়া। ঢাকা এয়ারপোর্টে নাকি হাজিদের লাগেজও কাইটটা নিয়ে গেছে সব। কথা সত্য নেই? চিন্তা করেন তো, হাজিরা কার মেহমান? দয়ুফুর রহমান বলা হয় হাজিদেরকে। হাজিরা হচ্ছেন দয়ুফুর রহমান। আল্লাহ পাক বলছেন আমার হাজিদেরকে যারা পানি পান করাবে আমি তাদেরকেও জান্নাত দিয়ে দিব। কারণ হাজিদেরকে পানি পান করানো মানে কার মেহমানকে পানি খাওয়ানো। আর এদের লাগেজও কি করে? তা আপনি বলেন তো, এয়ারপোর্টের মতো জায়গায় যদি লাগেজগুলা কাটে, ওখানে সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা কি? সিসি ক্যামেরা বাঙালি ফাঁকি দিতে পারে। ঢাকাতে এআই ক্যামেরা বসাইছে গাড়ি ধরার জন্য। এখন হুন্ডাওয়ালায় 2 জন বইছে, এখন সিগন্যাল যদি কি বলে অমান্য করে যায় তাহলে ক্যামেরায় তাকে ক্যাপচার করবে, জরিমানা হবে। এজন্য বুদ্ধি কত, নাম্বার প্লেটের মধ্যে হাত দিয়ে রাখছে। মানে এআই কে হার মানাইতে পারছে পৃথিবীতে এমন জাতি নাই। একটা জাতি আছে, সেই জাতি বাঙালি জাতি। না না, আপনি বলেন তো, চীনে এআই ক্যামেরা আছে, জার্মানে আছে, জাপানে আছে, দক্ষিণ কোরিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে। তারা তো এই বুদ্ধি বের করতে পারে নাই যে এআই ক্যামেরা সামনে গেলে যদি নাম্বার প্লেটে হাত দিয়ে ঢাকনা দিয়ে রাখে তাইলে এই নাম্বার আর ক্যাপচার করতে পারবে না, জরিমানাও দেওয়া লাগবে না। কিন্তু এটাতে বাঙালি কয় নাম্বার? শুধু তাই নয়, আরেকটা কথা বলি, সামনে বিশ্বকাপ খেলা আসতেছে না? কথা বলেন, পাগল হয়ে যাবো এক একজনে। মানে আর্জেন্টিনার গেঞ্জি লাগবে, ব্রাজিলের গেঞ্জি লাগবে, এরপরে পর্তুগালের কি লাগবে, মানে পাগল হয়ে যাবে। এত পাগল হইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার। তো কিছু কিছু যুবক যুবতী বাংলাদেশে আছে জগা খিচুড়ি। জগা খিচুড়ি কি জানেননি? ওই ভালোবাসাটা কেমন, আলেমদেরকেও ভালোবাসে, খেলোয়াড়দেরকেও ভালোবাসে। কথা কন না কেন? নামাজ পড়তে আয়া পরে ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি পরে কি ভালোবাসা। ওয়াজের ময়দানে আসছে ওয়াজ শোনার জন্য, মিজানুর রহমান আজহারীর ওয়াজ, সাইদি সাহেবের ওয়াজ, আর সারাদিন শোনে। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগালের খেলার লেগে কি হয়ে যায়? মাতাল হয়ে যায়। কোন বাড়িওয়ালা তো বাড়িটারই ব্রাজিল বানাই লেছে, আর্জেন্টিনা বানাই লেছে। এরকমের পাগল বাংলাদেশে আসেনি? এই পাগলের কাছে যাই আবার মসজিদ মাদ্রাসার লেগে 10 টাকা চান দিবে না, দিবে না। শোনেন, খেলার ব্যাপারে এই মসজিদে অনেকবার আমি আলোচনা করছি। মুসলমানদের জন্য খেলা জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। খেলা যদি হয় শরীর চর্চার জন্য জায়েজ আছে, কিন্তু কোনো জুয়া টুয়া থাকতে পারবে না। কিন্তু আমাদের যে খেলাগুলা হয় এগুলাতে জুয়া আসেনি? অভাব নাই। জুয়া ধরে। জুয়া কেমনে ধরে? 2 দল খেলতেছে, একজন একজনের দিকে, আরেকজন আরেকজনের দিকে। তো 1 লাখ টাকা করে জুয়া ধরছে 2 লাখ। তোর দল যদি জিতে তুই নিয়ে যাবি 2 লাখ, আমার দল জিতলে আমি নিয়ে যাব 2 লাখ। এই জুয়া, এই কথাটা বোধ আল্লাহ কোরআনে বলে নাই। কথা আসতে পারে, এই কথা আল্লাহ কোরআনে বলে নাই, স্পষ্ট করে আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা কার কাজ? শয়তানের কাজ। এটা কার কাজ? আমি আজকের জুমাতে পুরো আলোচনাটা করলাম না, সতর্ক করলাম, খবরদার খবরদার, খেলা যে ইচ্ছা সে জিতুক। গতকালকে নাকি ব্রাহ্মণবাড়িয়ার দিকে নাকি সিলেটের হবিগঞ্জের দিকে, আমার মনে নাই, তবে ওই দিকের ঘটনা, ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে টানা 4.5 ঘন্টা। কয় ঘন্টা? অথচ ব্রাজিল আর আর্জেন্টিনা হলো দক্ষিণ আমেরিকা। কথা কন না কেন? কোন আমেরিকা? আর আমরা বাস করি এশিয়ায়। বলেন আমরা কোথায়? আর ওরা আছে কোথায়? দক্ষিণ। আর মারামারি হইতেছে কই? কুত্তায় কামড়াইছে নি তো করে বেটা।